হরে কৃষ্ণ। ননীগোপাল সোনার লীলাকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দের আমি শৃঙ্গার করছি এবং এই শৃঙ্গারটা এতই অপূর্ব লাগছিল যে সামনে থেকে আমি দেখে চোখ ফেরাতে পারছিলাম না। আপনারাও একটু কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত রাধা গোবিন্দের শৃঙ্গারটা কেমন হয়েছিল। এই দুর্লভ জীবনটা আমরা পেয়েছি, এই মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্মের উদ্দেশ্য কি আমাদের? এই মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা পুজো করা এবং ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করা। আমরা যদি সেটাই করতে না পারি তাহলে আমাদের জন্ম তো বৃথা হয়ে যাবে। তাই সব সময় আমাদের রাধা গোবিন্দের চরণে তার সেবা করা এবং তাকে সন্তুষ্টি বিধানের জন্য আমাদের সমস্ত কর্মই করা উচিত। এই জড়জাগতিক জীবনে আমাদের কিন্তু কেউ আমরা কারণ নয়, শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণই আমাদের আপন। সেই সম্পর্কের কথা আমরা ভুলে গিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো জীবন কাটাচ্ছি। কিন্তু না, যদি আমরা আমাদের ইচ্ছা মতো জীবন কাটাই তাহলে কিন্তু আমাদের বারংবার এই 84 লক্ষ যোনির মধ্যেই আমাদের ভ্রমণ করতে হবে। আর যদি আমরা সেটা না করতে চাই তাহলে আমাদের ভগবানের চরণে নিজেদের আত্মসমর্পণ করে বলতে হবে, হে গোবিন্দ, আমার জীবনের সমস্ত দায়ভার আমি তোমাকে দিলাম, তুমি এবার আমাকে তোমার মনের মতো করে তৈরি করে নাও। রূপ গোস্বামী বলেছেন, কৃষ্ণই একমাত্র পরম ব্রহ্ম। এই বুদ্ধি যার আছে সেই তো সুবুদ্ধি সম্পন্ন। যে বুদ্ধিমান সে দুঃসঙ্গ ত্যাগ করে সৎ ব্যক্তিতে আসক্ত হবে, আর সৎ ব্যক্তিরাই উপদেশ দিয়ে মনের বিশেষ আসক্তিগুলোকে দূর করতে পারে। মহৎ কৃপা ছাড়া কোনো কর্মে ভক্তি হয় না। মহৎকে, সাধুকে এবং সৎকে আমাদের জানতে হবে। যে নির্মম বা নিরভিমান, নির্দ্বন্দ্ব বা নিন্দাস্তুতি নিরপেক্ষ, নিরঅহংকার, পুত্র কলত্রে নিরাসক্ত, সেই তো সাধু। আর ভাগবতে ভগবান বলেছেন, সাধুদের প্রসঙ্গ ঘটলেই আমার বীর্য প্রকাশ কৃতকর্ণ রসায়ন কথা উপস্থিত হয়। তা আস্বাদন করলেই আমাতে ক্রমে ক্রমে শ্রদ্ধা, রতি, ভক্তি জন্মায়, আর আমি অপবর্গের পথস্বরূপ। সাধুরাই তিতুক্ষ কারণিক, সুহৃদ, অজাতশত্রু, শান্ত, প্রণত ও সমদর্শী। সাধুব হৃদয়ং মহম, সাধুনাম হৃদয়ম তাহম। মদন্যতে না জানন্তি নাহম তেভ্য মনাগপি। সাধুরাই আমার হৃদয়, সাধুদের হৃদয়ও আমি। তারা আমাকে ছাড়া আর কাউকে জানে না, আর আমিও তাদের ছাড়া আর কাউকেও বিন্দুমাত্র জানি না। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ভক্তরাই তীর্থস্বরূপ, তারাই তীর্থকে মহাতীর্থে পরিণত করে। ভগবতা তীর্থে ভূতা, তীর্থে কুর্বন্তি তীর্থানি। তীর্থ ভ্রমণ করে বিদুর ফিরে এলে যুধিষ্ঠির বললেন, আমাদের কি আর আপনার মনে আছে? পক্ষ ছায় বিহঙ্গ যেমন তার শাবকদের রক্ষা করে, আপনি তেমনি আমাদের বিষ প্রয়োগ ও যত গৃহদাহ থেকে রক্ষা করেছেন। এখন তীর্থ ভ্রমণ ও দেশ দর্শন করে ফিরে এলেন। কি কি দেখলেন, কীভাবেই বা জীবন ধারণ করলেন, জানতে ইচ্ছা করছে। আপনার মতো ভক্তজন তো নিজেই তীর্থ। গদাধর যাদের অন্তঃকরণে নিরন্তর বিরাজ করছেন তারা তীর্থের পবিত্রতা বৃদ্ধি করবার জন্যই তীর্থে যান, নতুবা তাদের তীর্থ দর্শনে আর প্রয়োজন কি? সাধু সেবার ফলই ভগবৎ পদপ্রাপ্তি। সাধুসঙ্গ, কৃষ্ণ কৃপা, ভক্তির স্বভাব, এই তিনে সব ছাড়াই করে কৃষ্ণ ভাব। ভগবৎ সঙ্গীর সঙ্গ যদি কেউ কিছু সময়ের জন্য করে তার ফলে সেই ব্যক্তির স্বর্গ বা মোক্ষ অপুনর্ভবের তুলনাও সে করতে পারে না, কারণ কিছু সময়ের জন্য সাধুসঙ্গেও সর্বসিদ্ধি হয়। এবারে জানব কৃষ্ণ সেবা কী। ভক্তিই তো কৃষ্ণ সেবা। রূপকে বলেছেন মহাপ্রভু, কৃষ্ণ সেবা রস ভক্তি করিহ প্রচার, কৃষ্ণ মাধুর্য সেবানন্দ প্রাপ্তিরও কারণ। কৃষ্ণ সেবা করে আর কৃষ্ণ রস যে আস্বাদন করে, কৃষ্ণ সেবার ফল ভক্তি, আর ভক্তি ছাড়া কৃষ্ণ সেবা সাধ্যাতীত। কৃষ্ণ সমস্ত রসেরই নিধান, সমস্ত রসেরই মূর্ছনা, আর কৃষ্ণরস
পরিস্ফুট 4টি মাধুর্যে, লীলা মাধুর্যে, বেণু মাধুর্যে, রূপ মাধুর্যে আর প্রেম মাধুর্যে। কৃষ্ণ রসেরও আর এক নাম হলো ভক্তি। কৃষ্ণ সেবা দ্বারাই কৃষ্ণ রস ও কৃষ্ণ মাধুর্য আস্বাদন করা যায়। তাহলে আবার সেই ভক্তি বৈধি, আবার রাগানুগা। বৈধি বা শাস্ত্র আজ্ঞা মেনে চলে, আর রাগানুগা যা শাস্ত্রযুক্তি মানে না, যা শুধু হৃদয়ের অনুবর্তী, কর্তব্যের ডাক শোনে না, শুধু প্রাণের ডাক শোনে, যা নিশ্চিত মাত্রায় ঐকান্তিক। ভগবান হলেন সর্বাধীশ, সকলের বশকারী, সকলের অধিপতি, সকলের নিয়ামক, সকলের শাসনকর্তা। সর্বমেদম প্রশাস্তি মানে সেই কিনা ভক্তের বশীভূত, ভক্তিবশ পুরুষম। অহম ভক্ত পরাধীন। কে না জানে ভগবান সমদর্শী, তবুও ভক্তের সঙ্গে ভগবানের সাপেক্ষ সম্বন্ধ কেন? সে কি শুধু ভক্তির গুণে? যে হরিময় তাকে হরি হৃদয়ে ছাড়া আর কোথায় রাখবেন? এই বিষয়ে কি বলছেন ভগবান? হরিময় চিত্তে যার কামকর্মের বীজ নেই, নেই ভোগবাসনা, যাদের ভোগবাসনা বিলুপ্ত হয়ে গেছে, সেসব বাসুদেব নিলয় ভাগবতমদের আমি কোথায় ফেলি? যাদের আমি একমাত্র গতি, তাদের ছেড়ে আমি আমার অত্যান্তিক স্ত্রীকেও ভালোবাসি না। যে প্রেমের দ্বারা রাধা আমার অদ্ভুত মধুরিমা আস্বাদন করে, রাধার সে প্রণয় মহিমাই বা কীরকম? আর রাধা প্রেম দ্বারা আস্বাদ্য যে আমার অদ্ভুত মধুরিমা, তাই বা কীরকম? ভগবান কি বলছেন এই সম্বন্ধে? আমাকে অনুভব করে রাধার যে সুখ হয়, তাই বা কীরকম? এই লোভে রাধাভাব যুক্ত হয়ে শচীগর্ভ সিন্ধুতে হরি ইন্দু অর্থাৎ গৌরাঙ্গচন্দ্র জন্মগ্রহণ করলেন। কৃষ্ণ জগন্মোহন কিন্তু রাধিকা তার প্রেমের সৌন্দর্যে, সুস্বভাবে, নিত্যগীত ও চাতুর্যে, গুণ ও বৈভবে, কবিতায় ও পাণ্ডিত্যে কৃষ্ণেরও মনোমোহিনী। সেই রাধাভাব দুটি সুবলিত কৃষ্ণই তো গৌরহরি, যার চরণাশ্রয় প্রভাবে অজ্ঞও শাস্ত্র খনি থেকে সিদ্ধান্তমণি সংগ্রহ করতে পারে। সেই শ্রী চৈতন্য প্রভুকে বন্দনা করি। এই জড়জগতে হরিনামই জীবের একমাত্র বন্ধু। যার কেউ নেই, তার নাম আছে, আর যেখানে নাম আছে সেখানেই তো ভগবান আছে। নামই অগতিরও গতি, অনাথেরও নাথ, অশরণের আশ্রয়, আর নামই জীবের পরম পুরুষার্থ। কলিযুগে অশেষ দোষের মধ্যেও এক মহৎ গুণ আছে। মানুষ কৃষ্ণ নাম কীর্তনের ফলে মুক্ত বন্ধন হয়ে পরম পুরুষকে পেতে পারে। সত্যযুগে ধ্যানে যে ফল, ত্রেতায় যে ফল যজ্ঞে, দাপরে যে ফল পূজায় বা পরিচর্যায়, কলিতে সেই ফল শুধু হরিকীর্তনে। নাম করো, নাম করতে করতেই মোহন বেণুরব শুনতে পাবে, আর বেণুধ্বনি অনুসরণেই পেয়ে যাবে আমাদের বংশীধরকে। আবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, রাধাই আমার পূজনীয়া, মাননীয়া, স্তবনীয় এবং বন্দনীয়। রাধাই আমার আরাধনার বস্তু, রাধা নামই আমার কীর্তনীয়, রাধা বিগ্রহই আমার দর্শনীয়, রাধা যশই আমার শ্রবণীয়, রাধা কথাই আমার চিন্তনীয়, রাধাই আমার রসামৃত, আমার সৌভাগ্য সুন্দরী ও ব্রজাঙ্গনা প্রধানা, রাধাই আমার একমাত্র আরাধনা। রাধা নামের জীবের কোটি জন্মার্জিত পাপ ও শুভাশুভ কর্মভোগ বিনষ্ট করে, আকার দূর করে ব্যাধি, মৃত্যু ও গর্ভবাসের যন্ত্রণা, আয়ু বৃদ্ধি করে, আর আকার ঘুচিয়ে দেয় ভববন্ধন। সুতরাং রাধা নামের শ্রবণে, স্মরণে, কীর্তনে, উচ্চারণেই কৃষ্ণ নিত্যানন্দ। আজকের ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। ভগবানের ভক্তি লাভ করার সবথেকে শ্রেষ্ঠ উপায় এবং ভগবানের সেবা, ভগবানের কৃপা লাভ করার উপায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমার ভগবানের এই শৃঙ্গারটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম ধর্মীয়মূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। হরে কৃষ্ণ।